এই ট্রফিটা রিয়াল মাদ্রিদের সম্পত্তি নয়, যেন ব্যক্তিগত সম্পদ। টেমস নদীর তীরে লন্ডনের ওয়েম্বলিতে চিরচেনা সেই আভিজাত্যের রাত। চ্যাম্পিয়ন্স লিগ একবার জয়, যেখানে যে কোনো ক্লাবের আজন্ম লালিত স্বপ্ন, সেখানে রিয়াল এ নিয়ে উঁচিয়ে ধরল 15 বার। ততক্ষণে আতশবাজির রঙিন আলোর আলোক ছটায় আলোকিত চারিপাশ। সে আলোতে চকচক করছে ভিনি, কারবাহাল, বেলিংহ্যাম, কামিভিঙ্গা, রদ্রিগোদের মুখখানা, অশ্রুসিক্ত ম্লান, সেভিজ্জার, রিউস, ফুলক্রুগরা। তবে তাতে বয়েই গেছে মাদ্রিদিস্তান ভক্তদের। এমন উৎসবের উপলক্ষের প্লটটা প্রথমে গড়ে দিয়েছিলেন স্প্যানিয়ার গ্লাডিয়েটর গোল্ডেন বয় লস ব্লাঙ্কো সমর্থকদের বড্ড আদর ভালোবাসার দানি কারবাহাল। ৭৪ মিনিটে টনি ক্রুসের কর্নার থেকে পাওয়া বল মাথা ছুঁইয়ে প্রতিদান দেন ভক্তদের ভালোবাসার। স্টেডিয়ামে আবেগ যেন উছলে পড়ে। এর ঠিক ৯ মিনিট বাদে স্পটলাইটে ভিনিসিয়াস জুনিয়র। জুড বেলিংহ্যামের পাস থেকে পাওয়া বলে তার এমন চিকি ফিনিশিং ব্যালন ডিওরের দাবিটা করল আরও জোরালো। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অবশ্য ওয়েম্বলিতে প্রথমার্ধ জুড়ে ছিল ভিন্ন গল্প, যেখানে রিয়ালকে শাসিয়েছে, চোখ রাঙিয়েছে ডাইবরুশিয়ানরা। আনলাকি 13-এ হুলিয়ান ব্র্যান্ট। এরপর গোল মিসের মহড়ায় এক এক করে নাম লেখান মার্সেল সেভিজ্জার, জর্ডান স্যাঞ্চোরা, থিবো কোর্তোয়া, যেন ওয়ান ম্যান আর্মি। এরাতে কোনো উপমাই তার জন্য যথেষ্ট নয় মোটেও। ২০ মিনিটে 1-1-এ রুখে দিলেন করিম আদেয়েমিকে। দুর্ভাগ্য আরও লম্বা হয় মিনিট ৩ বাদেই ফুলক্রুগের শট সাইডবারে লিগে ফিরে আসলে। এর পরের গল্প তো বলা হয়েছিল আগেই, বাকিটা উৎসবের। ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচটা স্মিত হাসিতেই ট্রফি জয়ে মাতালেন টনি ক্রুস। জিতল রিয়াল মাদ্রিদও, কারণ ৮৩ সালের পর অপ্রতিরোধ্য রিয়ালকে ইউরোপের ফাইনালে যে হারাতে পারেনি কেউই, পারল না ডর্টমুন্ডও। মাহবুব লিমন, সময় সংবাদ।